এই প্রতিষ্ঠানের যে সিলেবাস, পাঠ পরিকল্পনা, বাৎসরিক পাঠ পরিকল্পনা, আপনারা যারা অভিভাবক হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে স্বল্প সময় সম্পৃক্ত হয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই প্রতিষ্ঠানের সিলেবাসটি কেমন। এখানের যে সিলেবাস, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব অত্যন্ত মেহনত করে এবং বাংলাদেশের শিক্ষা সেক্টরে যারা পজিটিভ অবদান রাখছে, ইসলামিক শিক্ষা, জাগতিক শিক্ষা এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ শিক্ষা সেক্টরে যারা অবদান রাখছেন, উনি প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে একটি সুন্দর সিলেবাস নির্মাণ করেছেন, গঠন করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো প্রতিষ্ঠানটির বয়স খুব কম। এই কম সময়ের মধ্যে উনি একটি কঠিন একটা কাজকে উনি করতে যাচ্ছেন। আমি আজকে এসে শুনলাম প্রত্যেক শ্রেণীতে ক্লাস ওয়াইজ, শ্রেণী ওয়াইজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গবেষণামূলক বই বের করছেন, যেই বইয়ের মাধ্যমে সারা বছর যে পাঠ পরিকল্পনারা সাধারণত গতানুগতিক প্রতিষ্ঠানগুলিতে করে, বাৎসরিক একটা পাঠ পরিকল্পনা রাখে, পাঠ পরিকল্পনা রেখে বিভিন্ন পাবলিকেশনস থেকে বই সংগ্রহ করে ওটার সাথে আবার অ্যাকোমোডেটেড করে। উনি যেটা করেছেন দিনরাত পরিশ্রম করে, আমি একজন এই সেক্টরের ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি, এটি অনেক বড় একটি কাজ। উনি এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে, আপনাদেরকে উপহার দিচ্ছেন নিজস্ব চিন্তার, নিজস্ব গবেষণার কিছু বই, যেগুলিতে প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম বিগিন থেকে নিয়ে এন্ডিং পর্যন্ত গবেষণা আছে। আমার হাতে একটি বইও দিয়েছেন উনি, যে আমরা এই বইটি করছি, একটু দেখুন। আমি পুরো আদ্যপ্রান্ত পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে। আমি এই সেক্টরে 11 থেকে 12 বছর, বাস্তবতা হচ্ছে আমিও সাহস করিনি। উনি এই কম সময়ের মধ্যে এই উদ্যোগটিও গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করা একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। ধরুন সাধারণত আমাদের অঞ্চল ভিত্তিক যদি আমি বলি, তাহলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। সবগুলি প্রতিষ্ঠান কাজ করে কি প্রাইমারি স্টেজে এক ধরনের কাজ করে, মাধ্যমিক স্টেজে এক ধরনের কাজ করে, উচ্চ মাধ্যমিক স্টেজ এবং স্নাতকোত্তরে এক এক ধরনের কাজ করে। ইবতেদায়ী তথা প্রাইমারি স্টেজে যারা কাজ করে, খুব কম প্রতিষ্ঠানে আছে কোনো লক্ষ্য আছে। তারা যেটা করে সেটা হলো যে গতানুগতিক ধারায় কিছু সাবজেক্ট পড়ায়, ধরুন বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, কেউ যদি অ্যারাবিক পড়ালো, এটা কি নির্দিষ্ট কিছু বই পড়িয়ে দেয়। ওনারা জানে যে ফলাফল তো আমাদেরকে দিতে হবে না, কারণ একজন শিক্ষার্থী যখন কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে, পঞ্চম শ্রেণীর পরে কি আমরা ফলাফল চাই? পঞ্চম শ্রেণীতে এই শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কি না এটা আমরা দেখি। এখানে ফলাফলটা মুখ্যম না, ফলাফল হয় স্নাতকের পরে গিয়ে আমরা ধরতে পারি যে মানে ছেলেটা কি করবে না করবে। কিন্তু বাস্তবতা হলো এটাই, একজন শিক্ষার্থীকে তার লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে বাচ্চাকাল থেকেই, শিশুকাল থেকেই এই সন্তানের মধ্যে যে অমীয় সম্ভাবনা আছে এটা তাকে জানাতে হবে। এবং এটা জানানোর প্রয়োজন প্রতিষ্ঠানের, জানানোর প্রয়োজন অভিভাবকের। সচেতন অভিভাবক যারা আছেন, শিক্ষিত অভিভাবক যারা আছেন, তারা তো স্বপ্ন দেখানি, অনুপ্রেরণা দেন। ভালো একটি প্রতিষ্ঠানের বড় দায়িত্ব হয়ে ওঠে এটা
যে উনি তার এই শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিবেন তার লক্ষ্য ভিত্তিক। যেই সন্তানের মধ্যে যেই ধরনের সৃজনশীলতা আছে ওই সন্তানকে ওই কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। এটাও আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে বিদ্যমান রয়েছে। একটি প্রতিষ্ঠানের যেই কাজগুলি সম্পাদন করলে পরে একজন শিক্ষার্থী তার মানসিক বিকাশ ঘটে, জ্ঞানগত উন্নতি সাধন হয়, এই সবকটি জিনিস খুব কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি যোগান দিতে পেরেছে। এটা কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।